হ্যালো ড্রামা লাভার্স, মিমি এক্সপ্লেইনে স্বাগতম সবাইকে। হোয়েন লাইফ গিভস ইউ টেঞ্জারিন ড্রামাটি সহজে সুন্দরভাবে এক্সপ্লেইন করব আজ। কাহিনীর শুরুতে আমরা একটি বৃদ্ধাশ্রম দেখি যেখানে বসবাসকারীরা ছবি আর কবিতার মাধ্যমে তাদের মনের অনুভূতি প্রকাশ করে। এরপর আমরা এসুনকে দেখি যে ড্রামার একটি মূল চরিত্র, সে তার আঁকার খাতায় সমুদ্রের ছবি আঁকছিল। এরপর আমাদের দেখানো হয় এসুনের অতীতের গল্প, যেখানে আমরা তার মাকে দেখি যিনি সমুদ্র থেকে সামুদ্রিক খাবার ধরছিলেন। অনেকক্ষণ পর এসুন তার মাকে মামা বলে ডাকতে থাকে এবং তাকে বাইরে আসতে বলে। ঠিক তখনই সেখানে গৌনসুক আসে মাছ ভর্তি ঝুড়ি নিয়ে, আর তার গাল খুব লাল হয়ে থাকে। তখন আশেপাশে থাকা জেলেরা এসুন আর গৌনসুককে খোঁটা দিতে থাকে যে এসুন প্রতিযোগিতায় গৌনসুকের চেয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু এসুনের মা এতে কোনো গুরুত্ব দেয় না, কারণ তিনি তেমন পড়াশোনা জানতেন না। তিনি শুধু সমুদ্র থেকে শামুক ঝিনুক ধরতেন। তাই তিনি এসুনকে খোঁটা দিয়ে বলেন, যাও তোমার দাদিকে শোনাও, কারণ তোমাদের বংশ তো পড়াশোনায় নাম করা। তখন এসুন তার মাকে বলে যে তার দাদি তাকে ভালোবাসে না, বরং তার সাথে বৈষম্য করে। ভালো নাম্বার আর প্রতিযোগিতায় জেতার পরও তাকে ভালো খাবার দেওয়া হয় না। এসব বলে এসুন বাড়ি ফিরে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি এসুনের সৎ বাবা তার স্ত্রীকে বলছে এসুনকে আমাদের বাড়িতে রাখা উচিত যাতে সে মায়ের ভালোবাসা পায়, কিন্তু তার স্ত্রী সেটা মানতে চায় না। সে বলে এসুনকে তার দাদির বাড়িতেই থাকতে দাও, আমরা নিজেরাই ভাড়া বাড়িতে থাকি, আর আমাদের কাছে এত টাকা নেই যে এসুনের পড়াশোনার খরচ বহন করব। তখনই এসুনের সৎ বাবা তার স্ত্রীকে এসুনের লেখা কবিতাটি দেখায়, যেটি দিয়ে সে প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। সেটি পড়ে তার মা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি এসুনের দাদি তার নাতিকে মারধর করে পড়াচ্ছেন, কারণ নাতি পড়াশোনায় ভালো নয়। ঠিক তখনই গৌনসুক মাছ নিয়ে আসে, কিন্তু সে 5টার জায়গায় 6টা মাছ নিয়ে আসে, কারণ গৌনসুক জানতো এসুনকে মাছ খেতে দেওয়া হয় না। তাই সে এসুনের জন্য বাড়তি একটি মাছ নিয়ে আসে, কিন্তু এসুনের চাচা এতে খুবই রেগে যায় এবং গৌনসুকের উপর চিৎকার করে। এমন সময় এসুনের মা অনেক মাছ নিয়ে তাদের বাড়িতে আসে এবং চাচার সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে এসুনের জন্য খাবার রাখা হয় না। এরপর সে এসুনকে সাথে নিয়ে নিজের বাড়ি চলে যায়, আর এসব গৌনসুক চুপচাপ দাঁড়িয়ে দেখে। এসুন আর তার মা সমুদ্র পথ ধরে বাড়ি ফেরার সময় এসুন জানতে পারে তার মা তার কবিতা পড়ে ফেলেছে। এটা শুনে এসুন খুব খুশি হয়ে যায়। পরদিন আমরা দেখি এসুনের মা তার স্বামীকে বলছে এসুন অবশ্যই জীবনে বড় কিছু হবে। সে এটাও জানায় যে এসুন বড় হয়ে কবি হতে চায়। পরের সকালে আমরা দেখি এসুন খুবই কাঁদছে, কারণ তাকে ক্লাসে প্রেসিডেন্ট না বানিয়ে শুধু মনিটর করা হয়েছে। সে এসে মাকে জানায় আর কান্নাকাটি করে। তখন তার মা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এসুন মায়ের কথা একদমই বুঝতে চায় না। এমন সময় গৌনসুক বলে ওঠে, আন্টি ও ঠিকই বলছে, এসুন প্রেসিডেন্টের ভোটে ভালো ভোট পেয়েছে, তবুও তাকে প্রেসিডেন্ট না বানিয়ে মনিটর করা হয়েছে। এরপর আমরা ক্লাসরুম দেখি যেখানে শিক্ষক এসুনকে বোঝাচ্ছেন। তিনি বলেন লিমার বাবা ক্লাসে অনেক দান করেছেন, তাই তার মেয়ে প্রেসিডেন্ট হয়েছে। তোমাকে মনিটরের পদ দেওয়া হয়েছে, তাতেই খুশি থাকো, না হলে সেটা থেকেও তুমি বঞ্চিত হবে। এজন্য পরদিন এসুনের মা শিক্ষকের সাথে দেখা করতে যায়। তখন এসুনের মা তাকে বোঝাতে চেষ্টা করে এবং সে তাকে খাবার দাবার আর কিছু টাকা দেয় যাতে এসুনকে প্রেসিডেন্ট বানানো হয়। এরপর এসুন আর তার মা বাড়ি ফেরে। পথে এসুন মাকে জিজ্ঞেস করে, টিচার কি এখন আমাকে প্রেসিডেন্ট বানাবে? তখন মা নরম সুরে উত্তর দেয়, হ্যাঁ, আমি টিচারের সাথে কথা বলেছি। এটা শুনে এসুন বুঝে ফেলে এবং বলে, আমার মনিটর হয়েই ভালো লাগছে, প্রেসিডেন্ট হতে চাই না। পরের দৃশ্যে আমরা দেখি এসুনের দাদি তার মাকে ঝাড়ফুঁক করছে। এসুনের মা অনেক দিন ধরে অসুস্থ, এজন্য প্রতিবেশীরা তাকে সমুদ্র থেকে মাছ ধরতে মানা করে। এতে রাগ করে এসুন তার মায়ের পোশাক আগুনে জ্বালিয়ে দেয়। এসব গৌনসুক বাইরে থেকে দেখে। সে এসুনের জন্য মাছ নিয়ে এসেছিল, কিন্তু এসুন রাগে চটে যায়। তারপর সে গৌনসুককে নিয়ে সমুদ্রের ধারে চলে যায়। সেখানে সে একটি পাথর তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারে আর বলে, আমার মায়ের পিছু ছেড়ে দাও, তাকে দূরে থাকতে দাও। এসব গৌনসুক চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে। তারপর এসুন তাকে কাছে ডেকে জিজ্ঞেস করে, এই ঝোলায় আমার জন্য কি এনেছো? গৌনসুক উত্তর দেয়, এখানে মুরগির মাংস আছে। তখন এসুন রেগে গিয়ে বলে, আমাকে কি তোমার কাছে ভিখারি মনে হচ্ছে? আমি তোমার কোনো আত্মীয় নই, আমার জন্য এসব আনা বন্ধ করো। এরপর গৌনসুক তাকে বোঝায়। তারপর তারা একসাথে বসে মুরগির মাংস খেতে থাকে। খাওয়ার সময় এসুন বলে, তুমি আমার জন্য মুরগি আনো বা মাটন আনো, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। হতভাগা গৌনসুক তখন বলে ওঠে, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই না।
পরের দৃশ্যে সবাই ঘুমাচ্ছিল, তখন এসনের মা তাকে চুপি চুপি ডেকে বাইরে নিয়ে যায়। তারা একসাথে বসে খেতে খেতে কথা বলে। তখন তার মা তাকে বলে, আমি খুবই অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারি। আমি মারা গেলে তুমি তোমার চাচার কাছে যেও আর তার পা জড়িয়ে ধরে বলো আমাকে তোমার সাথে থাকতে দাও। এসুন এসব শুনে খুবই কেঁদে ফেলে। মা তখন তাকে লড়ি শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সেই রাতেই এসুনের মা মারা যায়। মা মারা যাওয়ার পর এসুন সারাক্ষণ কাঁদে। সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুধু কান্না করতে থাকে। তখন গৌনসুক আসে এবং তাকে খাওয়ার জন্য বলে। সময়ের সাথে সাথে দিন কেটে যায়। যে জমি অনেক দিন ধরে অনাবাদি পড়েছিল সেখানে মানুষ বাঁধাকপি চাষ শুরু করে। এরপর আমরা দেখি এসুন তার সৎ বাবার বাড়ি ছেড়ে যেতে চাইছিল, কিন্তু সৎ বাবা বোঝায় আমি তোমাকে ভালো স্কুলে ভর্তি করব। এটা শুনে এসুন থেকে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি এসুন আর গৌনসুক অনেক বড় হয়ে গেছে। তারা বাজারে বাঁধাকপি আর মাছ বিক্রি করছে। এভাবেই তাদের জীবন কাটছিল। আসলে এসুনের বাঁধাকপিগুলো প্রায় সবই গৌনসুক বিক্রি করত। এসুন শুধু বই পড়তো আর গৌনসুক সমস্ত টাকা এসুনকে দিয়ে দিত। একদিন গৌনসুকের দাদি বাজারে আসে। সে গৌনসুক আর এসুনকে একসাথে দেখে। এতে দাদি খুবই রেগে যায়। সে এসুনের সব বাঁধাকপি মাটিতে ফেলে দেয় আর তাকে অনেক খারাপ কথা বলে। এরপর সে এসুনকে মারতে ধাওয়া করে। তখন গৌনসুক মাঝখানে এসে তাকে থামিয়ে দেয়। এতে এসুন বেঁচে যায়। আর এখানেই আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করো।